হ্যালো ফ্রেন্ডস, তো স্যামসাংয়ের তরফ থেকে আরেকটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর এবারে এই স্মার্টফোনটা হলো একটা বাজেট রেঞ্জের স্মার্টফোন, আর এটার নাম হলো গ্যালাক্সি A03s। তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো এই যে গ্যালাক্সি A03s স্মার্টফোনটা আসছে, এটার ডিজাইনটা কী হবে, কী স্পেসিফিকেশন হবে, আর কী প্রাইসে লঞ্চ হবে। তো এই ভিডিওতে আমরা এই সব কিছু সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আছেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে তো আমরা আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। আগের বছরের নভেম্বর মাসে যে গ্যালাক্সি A02s লঞ্চ হয়েছিল, তাতে আমরা যেরকম ডিজাইন দেখেছিলাম এক্স্যাক্টলি সেরকম ডিজাইন আমরা এই গ্যালাক্সি A03s এ দেখতে পাবো। মানে ডিজাইনের দিক থেকে নতুন স্মার্টফোনটায় কোনো ধরনের ইমপ্রুভমেন্ট থাকবে না। এই স্মার্টফোনটার থিকনেস হবে 9.1 মিলিমিটার আর এর ওয়েট হবে 196 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ HD+ IPS LCD ডিসপ্লে। এর নচের কোয়ালিটিটা হবে ভি শেপ নচ, যাতে থাকবে 88% স্ক্রিন টু বডি রেশিও। আর সববারের মতো এতে আপনি কোনো গোরিলা গ্লাসের প্রোটেকশন দেখতে পাবেন না। বলা হচ্ছে যে এর যে প্রসেসর সেটা হয় আগেরবারের মতোই স্ন্যাপড্রাগন 450 থাকবে, অথবা প্রসেসরটা আপগ্রেড হয়ে হিলিও G35 ইউজ করা হবে। কেননা রিসেন্টলি স্যামসাং নিজের অনেক স্মার্টফোনে মিডিয়াটেক কোম্পানির প্রসেসর ইউজ করছে। তো মানে এতে থাকবে আইদার স্ন্যাপড্রাগন 450 অথবা হিলিও G35। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 2 32GB আর একটা 4 64GB ভেরিয়েন্ট। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরির কোয়ালিটিটা হবে eMMC 5.1। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে ডেডিকেটেড SD কার্ড স্লটের ফিচার পাবেন, মানে 2+1 কার্ড স্লটের ফিচার পাবেন। এবার আমরা আলোচনা করবো এর ক্যামেরা সম্বন্ধে। বলা হচ্ছে যে এতে ব্যাক ক্যামেরা আপনি পাবেন 13, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, আর ফ্রন্টে পাবেন হয় আগেরবারের মতোই সেম 5 মেগাপিক্সেল ক্যামেরা অথবা 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনি এতে পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 15 ওয়াটের ফাস্ট চার্জ, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এর কিছু বাকি ফিচার রয়েছে, এতে আপনি Android 11 পাবেন, কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না, আর 3.5mm জ্যাক আপনি পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে গ্যালাক্সি A03s স্মার্টফোনটা আসছে, কী দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। প্রথমে আমরা লঞ্চ ডেটটা বলি। এই স্মার্টফোনটা অলরেডি BIS সার্টিফিকেশন সাইটে এসে গেছে। আর এটা তো আপনি অবশ্যই জানেন, যখন কোনো স্মার্টফোন BIS সার্টিফিকেশন সাইটে এসে যায় তো তার 1.5 মাসের মধ্যে ওটা ইন্ডিয়াতে গ্যারেন্টেড লঞ্চ হয়ে যায়। তো এই জন্য বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে আগামী 1.5 মাসের মধ্যে, আগস্ট মাসের মিডলের মধ্যে 100% লঞ্চ হয়ে যাবে। তো এবার তার প্রাইস, এটা বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে তখন এর নামটা চেঞ্জ হয়ে হবে গ্যালাক্সি M03s, যেটা কয়েক মাস আগে যে লঞ্চ হয়েছিল গ্যালাক্সি M02s, ওটার ডাইরেক্ট আপগ্রেড ভার্সন হবে। মানে এক্স্যাক্টলি সেম প্রাইসেই পুরোনোটা রিপ্লেস করে লঞ্চ হবে। পুরোনোটার এই মুহূর্তে প্রাইস হলো 6700 টাকার আশেপাশে। তো এই জন্য বলা হচ্ছে যে এই যে গ্যালাক্সি A03s অথবা গ্যালাক্সি M03s, এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 6700 থেকে 7000 টাকার মধ্যে। আর যে হায়ার ভেরিয়েন্ট যেটা হলো 4GB 64GB ভেরিয়েন্ট, এটা লঞ্চ হবে 8000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো যে এই যে গ্যালাক্সি A03sটা আসছে, এটা কি আপনার নেওয়া উচিত না নেওয়া উচিত নয়। এবার দেখুন, 7000 টাকার আশেপাশে সবচেয়ে ভালো স্মার্টফোন হলো পোকো C3 আর মাইক্রোম্যাক্স ইন 1B, দুটো খুবই ভালো স্মার্টফোন, মানে টোটালি আনবিটেবল স্মার্টফোন। এবার দেখুন, এই যে গ্যালাক্সি স্মার্টফোনটা আসছে, এটা ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা সব কিছু এক্স্যাক্টলি পোকো C3 আর মাইক্রোম্যাক্সের মতো। মাইক্রোম্যাক্স আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, স্যামসাংয়ে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবে না, কিন্তু স্যামসাংয়ে আপনি পাবেন স্যামসাংয়ের নিজস্ব ক্যামেরা অপটিমাইজেশন, যেটা অবভিয়াসলি বাকি স্মার্টফোনের থেকে ভালো। আর মাইক্রোম্যাক্সে আপনি পাবেন স্টক অ্যান্ড্রয়েড। তো ওই জন্য আমি আপনাকে এটাই বলবো, আপনার যদি বাজেট থেকে 7000 টাকার মধ্যে একটা পপুলার ব্র্যান্ডের তরফ থেকে একটা অলরাউন্ড স্মার্টফোন নেওয়া, তাহলে আপনার অবশ্যইভাবে গ্যালাক্সি A03s এর জন্য 100% ওয়েট করা উচিত। কেননা আমার মতে মনে হয়, যদি আমি 2 মাস পরে কোনো 7000 টাকার মধ্যে সবচেয়ে ভালো স্মার্টফোনের লিস্ট তৈরি করি, তাহলে এই টপ 3 স্মার্টফোনের মধ্যে 100% গ্যালাক্সি A03s থাকবে, তারপর থাকবে মাইক্রোম্যাক্স ইন 1B, তারপর থাকবে পোকো C3। তো ওই জন্য 7000 টাকার সবচেয়ে ভালো স্মার্টফোন আপনি যদি নিতে যান, তাহলে আপনার অবশ্যইভাবে গ্যালাক্সি A03s নেওয়া উচিত। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, এই যে নতুন গ্যালাক্সি A03sটা আসছে, এটা সম্বন্ধে আপনার কি মনে হয়। যে প্রাইসে লঞ্চ হচ্ছে সেই প্রাইসে আপনি কি এটা কনসিডার করতে চান না করতে চান না, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের আমার একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।